আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের 2024 শিক্ষাবর্ষের আজকে সমাপনী ক্লাস ইখতিতামুদ দার্স। আজকের এই সমাপনী ক্লাসে সম্মানিত শিক্ষক মণ্ডলী, একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদের একান্ত অনুগ্রহে একটি বছর জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু করার পর আজকে আবার বছর শেষে আমরা সমাপনী ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়ার মস্তক অবনত করছি যে সকলে উচ্চ স্বরে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া না করলে, মেহরবানি না করলে এত লং টাইম, দীর্ঘ 1 বছর ক্লাস অব্যাহত রাখা, সকল কার্যক্রম সুস্থতার সাথে চালানো এটা সম্ভব হয় না। মানুষ প্রতি মুহূর্তে বিপদের সম্মুখীন হয়, রিস্কে থাকে, নিঃশ্বাস আসে আর যায়, কোটি কোটি বার নিঃশ্বাস ফেলে এখন পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের জীবন, আমাদের শিক্ষা জীবন পরিচালনা করার সুযোগ দিয়েছেন। সেই জন্য সবাই মিলে আল্লাহর শুকরিয়া আরেকবার আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসের এই সময় কয়েকটি বিষয় তোমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিশেষ করে আজকে আমরা দোয়া করতে চাই সবার জন্য। কয়েকটি ক্লাস আমাকে তাদের ক্লাসে যাওয়ার জন্য ইনভাইট করেছে, একবারে লিখিতভাবে চিঠি দিয়ে ইনভাইট করেছে। আমি খুশি হয়েছি, ধন্যবাদ জানিয়েছি যে তারা ইনভাইট করেছে। তো 25টা ক্লাস আমার যেহেতু চলছে, তো 25 জায়গায় তো যাওয়া কঠিন, যার কারণে আমরা এক জায়গা থেকেই সবার উদ্দেশ্যে আমরা কথা বলছি। মৌলিক কয়েকটি কথা, একটা হলো যে আসলে আমরা এখন আমাদের এই বছরের শেষ পর্যায়ে আমাদের সামনে একটা পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা। যে পরীক্ষাটার মাধ্যমে আমরা এই ক্লাস থেকে আরেকটি ক্লাসে আমরা যাব, নতুন ক্লাসে যাব, নতুন বই পাবো, নতুন সিলেবাস পাবো, এভাবে একটা নতুন জীবন শুরু হবে এই বার্ষিক পরীক্ষার মাধ্যমে। তাহলে এই বার্ষিক পরীক্ষাটা আমাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আর যদি শেষটা ভালো হয়, হাদিস শরীফে আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বুখারীতে হাদিসটি আছে। রাসূলুল্লাহ বলেছেন যার শেষটা ভালো হবে সেই ভালো। সারা বছর যাই হলো, এখন শেষ পরীক্ষা, শেষ সময়, বছরটা শেষের দিকে আমরা আসলাম। শেষ সময় এসে যদি আমাদের কাজটা অসুন্দর হয়, আমাদের প্রস্তুতিটা ভালো না হয়, রাসূলুল্লাহর কথা অনুযায়ী আমাদের ভালো হবে না। এই জন্য শেষটা যদি ভালো হয়, আমরা বাংলায় বলি শেষ ভালো যার সব ভালো তার, এই কথাটা আমরা সাধারণত বাংলায় বলি। আর এটার হাদিস হলো, হাদিসটা হলো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার। সেজন্য আমার প্রথম কথা হলো এই বার্ষিক পরীক্ষার জন্য আমাদের আর একদিন পরে পরীক্ষা শুরু হবে। সেই জন্য আমরা আজকের সমাপনী দিনে আনন্দ করব, সব করব, খাওয়া দাওয়া করব, সবই করব, কিন্তু আমাদের আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে বেশি, যে আল্লাহ একটা পরীক্ষার সর্বশেষ পরীক্ষা হবে, এই পরীক্ষায় যেন আমি সবচেয়ে ভালো ফলাফল করতে পারি, ভালো সুস্থতার সাথে প্রস্তুতি নিতে পারি, নিয়ে যেন আমি সর্বোচ্চ সুন্দর একটা রেজাল্ট করে নতুন ক্লাসে উঠতে পারি, যেই ক্লাসে আছি। আল্লাহ না করুক কারোর জন্য যেন কোনো ধরনের খারাপ দুঃসংবাদ না হয়। একটা দুঃসংবাদ হলো অসুস্থতা যেন না হয়, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন। আরেকটা হলো যেন কোনো অকৃতকার্য হওয়ার এই সমস্ত বিপদ যেন কারো না আসে। কারণ আমাদের সিদ্ধান্ত হলো যারাই অকৃতকার্য হবে তাদেরকে নেক্সট ক্লাসে তাদেরকে অ্যালাউ করা হবে না। এটা সিদ্ধান্ত হয়েছে কমিটিতে এবং শিক্ষকদের মধ্যে। সুতরাং এই বিষয়টা খুব সতর্কতার সাথে শিক্ষার্থী তোমরা যারা আছো, সর্বোচ্চ চেষ্টা করবা। বছরের অন্য সময়টা যতটুকু অবহেলায় গেছে, এখনের এই যে টাইমটা পরীক্ষাটা শুরু হবে, এ সময় যেন কোনোভাবে কোনো অবহেলা তোমাদের তৈরি না হয়, মনোযোগ যেন নষ্ট না হয়, এই বিষয়টা সিরিয়াসলি খেয়াল করতে হবে।
আর দ্বিতীয়ত হলো যে আল্লাহ তাআলার একটা ওয়াদা আছে, সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যে যারা চেষ্টা করবে আমি আল্লাহ তাদের সাথে থাকব, তাদেরকে সফলতা দান করব। আর ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনিনদের সাথে আছেন। মুহসিনিন হলো যারা ভালো কাজ করে, যারা সুন্দর সুন্দর কাজ করে, আমলটা সুন্দর, তাদের সাথে আল্লাহ আছেন। আর আল্লাহ যদি কারোর সাথে থাকে সে ব্যর্থ হবে না, নিশ্চিত সফল হবে। তাহলে আল্লাহকে আমরা সাথে রাখতে হলে, আল্লাহকে সাথে পাইতে হলে মুহসিন হওয়া লাগবে। মুহসিন মানে অসুন্দর কাজ করা যাবে না, অশালীন কাজ করা যাবে না, আল্লাহর অপছন্দের কোনো কাজ করা যাবে না। আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ নবী যা পছন্দ করেন, কোরআন যা পছন্দ করে, ইসলাম যেটাকে অ্যালাউ করে, এই কাজগুলি যারা করবে তাদের সাথে আল্লাহ থাকবেন, সাহায্য করবেন, সফল হয়ে যাবে, ভালো ফলাফল করবে। সেজন্য আমাদের এই আয়াতের আলোকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ভালো ফলাফলের জন্য। পাশাপাশি মন্দ কাজ করা যাবে না, ভালো যে কাজটা আছে সেটাই করব, তাহলে আল্লাহর সাহায্য আমরা পাবো। তোমরা আরেকটি বিষয় জানো, আরবিতে একটা প্রবাদ তোমরা হয়তো পড়েছো, ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান। অর্থাৎ পরীক্ষার সময় মানুষ সম্মানিতও হয় আবার অপমানিতও হয়। তার মানে হলো পরীক্ষা যদি ভালো হয়, পরীক্ষা যদি সুন্দরভাবে দিতে পারে, তাহলে সে সম্মানিত হবে, সবাই তাকে আদর করবে। বাবা মা আশা করে অনেক প্রত্যাশা নিয়ে তোমাদেরকে এখানে কিন্তু ভর্তি করিয়েছে, একটা বছর শেষ হয়ে গেছে, হাজার হাজার টাকা তারা খরচ করেছে, এখনও খরচ করছে, পরীক্ষা দিবে তোমরা। কিন্তু তোমরা যদি তাদের সেই প্রত্যাশাটা পূরণ করতে চাও, তাহলে তুমি পরীক্ষার এই সময়টায় সর্বাধিক গুরুত্ব দিয়ে, কে কি বললো, কে পড়তে বললো সেটা না, আমার গরজে আমাকে পড়তে হবে। আমার একটা ব্যক্তিত্ব আছে, আমার একটা সামাজিক অবস্থান আছে, আত্মীয় স্বজন আছে, সবাই তো জিজ্ঞাসা করবে রেজাল্ট কী, তাহলে সেটার একটা ব্যাপার আছে। আর বাবা মা এতগুলি অর্থ দিল, এত শ্রম দিল, কষ্ট করলো, সেক্ষেত্রে যদি আমি অবহেলা করি তাদের কষ্টটা ব্যর্থ হয়ে যাবে, তারা কষ্ট পাবে, তাদের পক্ষ থেকে দোয়া পাবে না, বদদোয়া পাবে। সেই জন্য এই সবগুলি মাথায় রেখে সর্বোচ্চ আন্তরিকতার সাথে তোমরা পড়াশোনা করবে। এরপরে সূরা নাসর তোমরা পড়েছো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, নবী আপনি যখন সময়ের শেষ পর্যায়ে চলে আসেন, তখন আপনি মৌলিক তিনটি কাজ করবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, আপনি আল্লাহর তাসবিহ পড়বেন, আল্লাহকে বেশি বেশি ডাকবেন, আল্লাহর নামটা বেশি বেশি স্মরণ করবেন। আর এই কৃত অপরাধের জন্য অথবা কোনো কাজ যদি গ্যাপ থেকে থাকে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ রসুলের তো কোনো ভুল ছিল না, কোনো গুনাহ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বোঝানোর জন্য এভাবে বলেছেন যে যে বান্দা একটা বছর পার করলো, ধরেন একটা বছর আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, 2024 সালটা দেখতে দেখতে শেষ হয়ে গেল। এখন এ পর্যায়ে এসে আমরা বেশি বেশি আল্লাহর কাছে তাসবিহ পাঠ করব, আল্লাহর কাছে আমাদের অপরাধের জন্য ক্ষমা চাইব, ভুল ত্রুটির জন্য মাপ চাইব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দিবেন, আমাদেরকে সাহায্য করবেন, সুস্থ রাখবেন, যেন আমরা সুন্দরভাবে আমাদের এই পরীক্ষাগুলো দিয়ে আমরা যেন সুন্দর রেজাল্ট করতে পারি। আমাদের নতুন ক্লাসে আমরা যেন হাসি মুখে হাস্যোজ্জ্বলভাবে, নিজেরাও হাস্যোজ্জ্বলভাবে যেতে পারি, আব্বা আম্মাও খুশি থাকেন, আত্মীয় স্বজনও খুশি থাকেন, আমরা সামনের দিকে এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার এটা হলো সুযোগ, অবহেলা আর করার সুযোগ নেই। এরপরে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে গেলে এরপরে কি করবে? একটু ঘোরাঘুরি করতে নিষেধ করি না আমরা, কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, কুল সিরু ফিল আরদে ফানজুরু কাইফা বাদাল খালক। আল্লাহ বলছেন, হে নবী আপনি মানুষদেরকে বলেন তারা যেন দুনিয়া সফর করে, দুনিয়া ঘুরে 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 দেখে কাইফা বাদাল খালক, আমি আল্লাহ কিভাবে দুনিয়াটাকে সাজিয়েছি, কিভাবে সৃষ্টি করেছি, কত সুন্দর এই পৃথিবীটাকে আমি গড়েছি, এই সুন্দর পৃথিবীটা তারা দেখো। এটা আল্লাহর নির্দেশ, এটাতে কোনো গুনাহ নেই, সওয়াব আছে। কিন্তু এই ঘোরার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, আল্লাহ যেভাবে ঘুরতে বলেছেন আল্লাহর নিয়মটা মেনেই ঘুরতে হবে। আল্লাহ তো আমাকে দুনিয়ায় ঘুরতে বলেছেন,
মেয়েদেরকে বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের জিনাত প্রকাশ না করে। আল্লাহ বলছেন এটা, তা আল্লাহর নিয়মটা মানতে হবে। তারা তাদের সৌন্দর্যকে আবৃত করেই তারা ঘুরতে পারবে এবং সেটা ইবাদতের নিয়তেই ঘুরবে। বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি আসে যাবে, বিভিন্ন পিকনিকের জায়গায় যাবে, কিন্তু নিজের স্বকীয়তা, নিজের স্বাতন্ত্রিকতা, শরীয়ত, ইসলাম, আল্লাহ, রাসূল এগুলি মেনটেন করেই দুনিয়ার সব কিছু করা যায়, কোনোটা নিষেধ নেই। কুল মান হাররামা যিনাতাল্লাহ, কোরআনে আছে, হে নবী আপনি বলেন সাজসজ্জা কে নিষেধ করলো? নিষেধ না, এটা নিষেধ না, কিন্তু আল্লাহ একটা সীমানা শুধু দিয়েছেন, সীমানা মেনে চললেই কোনোটাই নিষেধ না, কোরআন শরীফে অনুমোদন আছে। সেই জন্য তোমরা যদি কোথাও যাও, তোমাদের স্বকীয়তা, তোমাদের পর্দা, তোমাদের স্বাতন্ত্রিকতা, এগুলি ইবাদত, নামাজ, কালাম, পর্দা, তিলাওয়াত এগুলি সব ঠিক রেখেই তোমাকে দুনিয়াতে চলতে হবে, তাহলে তোমার ঘুরায়ও কোনো অসুবিধা নেই। এরপরে সাধারণত আমরা আপনাদেরকে বলি যে যখন পরীক্ষা, এই মৌলিক একটা বিরাট চাপ, বার্ষিক পরীক্ষা একটা বড় চাপ, এই চাপটা দিয়ে পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা একটু স্বাধীন হলেন, এই সময় একটু স্বাধীন কাজ আছে। নাহু সরবগুলো এতদিন চাপে চাপে পড়তে পারেন নাই, এগুলো একটু এই ফাঁকের আর নতুন বছরটা শুরু হওয়ার আগে আপনি এই প্ল্যানটা নিতে পারেন। আমরা এই প্ল্যানটা করেছি, আমি পালন করেছি, আমি ব্যক্তিগতভাবে এটাতে ফায়দা পেয়েছি। তখন আপনার বেশি চাপ নেই, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা যদি একটু রিহার্সাল করেন তাহলে চলবে। সারাদিনে আপনি অবসর, সারাদিন কোনো চাপ নাই, সারাদিন আপনি অবসর, কিন্তু আপনি 1 ঘন্টা সময় আমরা চাই। 10টা ইংরেজি শব্দ, 10টা আরবি শব্দ, 10টা ইংরেজি শব্দ, 10টা আরবি শব্দ, এরপরে সেই নাহু কবে পড়ছেন মনে নাই, সরবটা পড়ছেন মনে নাই, এরপরে আপনার এই যে ইংরেজি গ্রামারগুলি পড়ছেন মনে নাই, বাংলা ব্যাকরণগুলি মনে নাই, এগুলো একটু আবার রিভিশন দিবেন। পরীক্ষার জন্য তো একটা সিলেবাসভুক্ত পড়া পড়েছে, কিন্তু এখন সিলেবাস ছাড়া, কারণ নেক্সট ক্লাসে যখন আপনি যাবেন, যে ক্লাসে যান পরবর্তী ক্লাসটার জন্য আপনার সহায়ক হবে। এই জন্য টোটাল সময়টাকে অবহেলা করে কাটিয়ে দেওয়া যাবে না। প্রায় 1-1.5 মাস সময়, 1 মাসের উপরে প্রায় 1.5 মাস সময়টা বিরাট একটা লম্বা সময় আপনি অবহেলা শেষ করে দেবেন, এটা ঠিক হবে না। এই জন্য একটু প্ল্যান করে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আর আমরা যেহেতু বছর শেষে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সাংস্কৃতিক উৎসবের আয়োজন হয়, প্রতি বছরই এটা আয়োজন করা হয়, তোমরা জানো। সেই সাংস্কৃতিক উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা, এখানে অনেকগুলো বিষয় আছে। তোমাদের কাছে আমরা বই দিয়ে দেব, সেই প্রোগ্রাম সূচিগুলি তোমাদের হাতে ইনশাল্লাহ দিয়ে দেবো আমরা খুব শীঘ্রই, সেখানে তোমরা পাবে। এই ফাঁকে তুমি তোমার প্রতিভাটা, সারা বছর চাপে, পড়াশোনার চাপে পারোনি, এই সময়টাকে তুমি কাজে লাগিয়ে প্রতিভা, যার গান বলার প্রতিভা আছে, যার কেরাতের প্রতিভা আছে, যার বক্তব্য দেওয়ার প্রতিভা আছে, যার লেখার প্রতিভা আছে, যার মানে সাজার প্রতিভা, সাজনীয় আছে, বিভিন্ন সাজার প্রতিযোগিতাও আছে, এরপরে কবিতা আবৃত্তির প্রতিযোগিতা আছে, হাদিস বলা, গল্প বলা, কোরআন মুখস্থ করা, হেফজ, মানে নানা আইটেমের আয়োজন আছে, মানে অনেকগুলো আইটেম, যার যেভাবে যে ক্ষেত্রে যার দক্ষতা আছে সেভাবে তোমরা এই সময়ে একটু চেষ্টাটা চালাবে। এই 5-7টা বিষয় আমি তোমাদেরকে নির্দেশনা দিলাম। বিশেষ করে আমরা আজকের ক্লাসের জন্যও কিন্তু আমরা 13টা নির্দেশনা দিয়েছি। তোমরা কি সেই নির্দেশনার কাগজটা কেউ জানতে পেরেছো, বা টিচাররা বলছে একটা নির্দেশনা দেওয়ার কথা না, পেয়েছো নাকি? তাহলে সেখানে কিন্তু আমরা কিছু কথা বলেছি, তাহলে সেগুলো একটু মানলে, আমাদের দায়িত্বশীলের কথা, উস্তাদদের কথা, ম্যাডামদের কথা মানলে তো তোমাদের লস নেই। আমরা কিন্তু তোমাদেরকে আনন্দ করতে নিষেধ করি না, আনন্দ করবা, কিন্তু তোমার এই যে সমাপনী ক্লাসে তুমি আল্লাহকে একটু স্মরণ করবা, আল্লাহর কোরআনটা একটু পড়বা, একজন কোরআন তেলাওয়াত করবে, একজন ইসলামিক গান গাইবে, একজনে হয়তো আবৃত্তি করবে, একজনে আবার সে একটা কৌতুক বলবে, একজনে আবার খাওয়াবে, এগুলি করবে, কিন্তু সবটাই আমাদের নির্দেশনার আলোকে করতে বলছি আমরা, নির্দেশনার বাহিরে গিয়ে নয়। তাহলে বরকত হলো, সওয়াব হলো, আনন্দও হলো, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়াও থাকবে। সেই জন্য আমি সকলকে বলতে চাই, সকল ক্লাসের শিক্ষার্থী যারা আছেন, শিক্ষক মণ্ডলী আছেন, সবাই আমাদের নির্দেশনার আলোকে চলার চেষ্টা করবেন। তাহলে আমরা বিশেষভাবে সবার জন্য দোয়া করি। আমার পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে সবার জন্য দোয়া। তোমরা ইনশাল্লাহ সুস্থতার সাথে আগামী পরীক্ষা যে আসতেছে সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে, সকলেই সর্বোচ্চ ভালো ফলাফল অর্জন করার চেষ্টা করবে। আল্লাহ যেন তোমাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করেন।
সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।